নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ভিডিওটি আমি স্টার্ট করলাম বাপের বাড়ি থেকে। আগের দিন বিকালবেলা গিয়েছিলাম বাপের বাড়ি, আর পরের দিন সকাল সকাল চলে গেছি পুকুরে স্নান করতে। এখন প্রায় সকাল 6টা মতন বাজে, মেয়েরা ঘুমোচ্ছে, সেই জন্য চলে গেলাম স্নান করতে। এই পুকুরটি আমাদের বাড়ির সামনেই, আর খুব সুন্দর, ভীষণ বড়। বিয়ের পর থেকে আর পুকুরে স্নান করা হয় না। পুকুর থাকলেও এখন সব কলেই স্নান করা হয়, আর এবারে এসে আর সামলাতে পারলাম না নিজেকে, পুকুরে নেমেই পড়লাম। ভীষণ ভালো লাগছে অনেক দিন পর পুকুরে নেমে সাঁতার কেটে। এখনকার বাচ্চারা তো এসব পায় না, কিন্তু আমরা ছোটো থেকে এই পুকুরেই স্নান করে বড় হয়েছি। তারপর দেখুন, মেয়ে কিন্তু বড় মেয়ে ঘুম থেকে উঠে চলে এসেছে দিদুনকে জিজ্ঞাসা করে। ও বলছে স্নান করবে, আমি স্নান করতে বলি না, এখন ঠান্ডা লেগে যাবে, তোমার পুকুরে স্নান করা অভ্যেস নেই। তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম জেঠুদের বাড়ি। জেঠুদের বাড়ি গেছিলাম, গিয়ে মেয়েরা খাচ্ছিল, একটু দোল্লা চাচ্ছিল। আর এটা হচ্ছে আমার বড়দার ছেলে। বাবুকে বলছি হাই কর, ও করবে না, আসলে আমাকে সেভাবে চেনে না, নমসে সমাসে যা হয়। আর এসে সোনুর বয়সী খালি ফিকফিক করে হাসছে। তারপরে চলে গেলাম একেবারে পাখি দেখতে। এখানে ছোট ছোট পাখিগুলো ভীষণ সুন্দর দেখতে। সোনু দেখছে, তাদের সঙ্গে কথা বলছে। দেখুন ঠোঁটগুলো কি সুন্দর, ছোট ছোট। তারপর সব কিছু সেরে একেবারে চলে গেলাম খাবার দিকে। দুপুরে খাবার খেতে চলে গেলাম। এইদিকে দুষ্টুর পাপা, সোনু আর ওর মামা খেতে বসেছে প্রথমে, আর এদিকে দুষ্টুকে খাইয়ে দেয় দুষ্টু দিদি ঘুম পাড়িয়ে দিচ্ছে। সারাদিন প্রচুর খেলাখেলি করেছে সব মাসিদের সাথে, এখন পুরো ক্লান্ত হয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখানে দুষ্টু পাপা কিছু একটা বলছিল। তারপর চলুন আপনাদের মেনুটা দেখাই। এখানে মা পাঁঠার মাংসের ঝোল করেছে, আমরা খেতে চেয়েছিলাম তাই। আর এখানে চিংড়ি মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, মেয়েদের জন্য সব ভাজা ভাজা হয়েছিল। তারপরে শাকের তরকারি, টক সব কিছুই হয়েছিল। মা একে একে নিয়ে আসছে, ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে গেছিলাম। আর এটা হলো আমার দিদাকেও ডেকে নিয়েছি। তারপর মা, আমি, দিদা সবাই মিলে খাওয়া দাওয়া করতে থাকি। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটু নতুন ভিডিও।